নমস্কার বন্ধুরা, ফ্লেক্সিবল কিচেনে সবাইকে স্বাগত। আমি রিনা চলে এসেছি অসাধারণ মুখরোচক রেসিপি নিয়ে, চিকেন স্প্রিং রোল। আজকে আমি তোমাদের বলবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে এই চিকেন স্প্রিং রোল বানাতে হয়। চলো শুরু করা যাক। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। এখানে আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনের গায়ে যে এক্সট্রা ফ্যাটগুলো লেগে আছে ওইগুলোকে বাদ দিয়ে দিতে হবে। ঠিক তারপরেই চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে নিতে হবে। তোমরাও ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে নেবে। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দেব স্বাদ মতো নুন, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কসুরি মেথি, 1 চামচ রসুন বাটা ও 1 চামচ আদা বাটা। সঙ্গে দিয়েছি 3 চামচ টক দই। সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ঠিক তারপরেই দিয়ে দেব 2 চামচ সরিষার তেল ও 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশ্রণটাকে মাখিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। কড়াইটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনটা কড়াইতে দিয়ে হালকা করে শ্যালো ফ্রাই করে নেব। প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই করে চিকেনটাকে 2 মিনিট ভালো করে ফ্রাই করে নিতে হবে। ঠিক তারপরেই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে চিকেনটাকে 7 থেকে 8 মিনিটের জন্য ফ্রাই করে নিতে হবে। তোমরাও ততক্ষণ ফ্রাই করবে যতক্ষণ না চিকেনটা ড্রাই হয়ে যায়। চিকেনটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা কাঁচের বাটিতে চিকেনটা নামিয়ে নেব। দেখেছো বন্ধুরা, চিকেনটা কত সুন্দর ফ্রাই হয়ে গেছে। তোমরাও ঠিক এইভাবে চিকেনটা ফ্রাই করে নেবে। এখানে আমি বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম ও পেঁয়াজ নিয়েছি। বাঁধাকপি ও গাজর সরু সরু করে কেটে নিয়েছি। তোমরাও ঠিক একইভাবে বাঁধাকপি ও গাজর কেটে নেবে। ঠিক আবারও কড়াইতে দিয়ে দেব 3 চামচ রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি ও সঙ্গে দিয়ে দেব 2টা কাঁচা লঙ্কা কুচি। এগুলোকে হালকা ফ্রাই করে নেব। ঠিক তারপরেই দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা কেটে রাখা পেঁয়াজ কুচি ও 1/2 ক্যাপসিকাম কুচি। এইগুলোকে হালকা ফ্রাই করে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা কেটে রাখা গাজর কুচি ও বাঁধাকপির কুচি দিয়ে পুরো মিশ্রণটাকে ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই করে 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর 1/2 চামচ নুন ও 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে সবজিগুলোকে নরম করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পরে দেখবে সবজির কালারটা চেঞ্জ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে মিশ্রণটা একটা কাঁচের বাটিতে নামিয়ে নেব। ঠিক এরপরেই আগে থেকে করে রাখা চিকেনটা ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব। চিকেন স্প্রিং রোলের স্টাফিংটা রেডি হয়ে গেছে। এবার বানিয়ে নেব চিকেন স্প্রিং রোলের শিট তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি কর্নফ্লাওয়ার ও 1 বাটি ময়দা। এখানে আমি 150 গ্রাম কর্নফ্লাওয়ার নিয়েছি, 150 গ্রাম ময়দা নিলাম। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর একটা গোটা ডিম। ডিমটা ফাটিয়ে শুকনো উপকরণগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন একটু একটু করে জল দিয়ে শুকনো উপকরণগুলো গুলে নিতে হবে। ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে। এখানে আমি নর্মাল জল ব্যবহার করেছি, গরম জল দেবার কোনো দরকার নেই। এই ব্যাটারটায় কোনো রকম ডেলা ডেলা যেন না থাকে। একেবারে মসৃণ একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখে তোমরা বুঝতে পারছো এটা কতটা পাতলা হয়েছে। এটাকে কোনো রকম রেখে দেওয়ার প্রয়োজন নেই। সরাসরি তৈরি করতে চলে যাচ্ছি স্প্রিং রোল। স্প্রিং রোল তৈরি করার আগে একটা থালাতে ভালো করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিতে হবে যাতে শিটটা একে অপরের সাথে জড়ে না যায়। এবারে একটা ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে দিচ্ছি। প্যানটা গরম হয়ে গেলে এবারে দিয়ে দেব ব্যাটারটা হালকা ঘুরিয়ে ছড়িয়ে দিতে হবে। যদি তোমাদের অতিরিক্ত ব্যাটার পড়ে যায় তোমরা ঢেলে রেখে দেবে। ঢাকনা দেবার কোনো প্রয়োজন নেই। 1 থেকে 2 মিনিটের মধ্যে যখন দেখবে শিটটা সাইড থেকে ছেড়ে আসছে তখন আস্তে আস্তে তুলে নিতে হবে। খেয়াল রাখবে যাতে শিটটা ছিঁড়ে না যায়। এইভাবে একের পর এক করতে থাকবে। একটা শিটের ওপর একটা শিট যখন রাখবে তখন অবশ্যই কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিতে হবে, তা না হলে একটার সঙ্গে একটা লেগে যাবে।
এখানে আমি একটা শীট নিয়ে নিয়েছি। প্রথমেই শীটের মধ্যে পরিমাণ মতো স্টাফিং দিয়ে রোল করে নিতে হবে। রোল করার সময় যাতে স্টাফিংটা রোলের মধ্যে থেকে বেরিয়ে না যায় তার জন্য কর্নফ্লাওয়ার ও ময়দার মিশ্রিত জল শীটের চারিপাশে লাগিয়ে দেব। ওটা একটা আঠার কাজ করবে, স্টাফিংটা তখন আর বেরিয়ে যাবে না। এইভাবে দু সাইড থেকে শীটটা মুড়ে রোল করে নিতে হবে। দেখেছো বন্ধুরা, রোলটা কত সুন্দর হয়েছে। ঠিক একইভাবেও বাকি রোলগুলো করে নেব। চলো এইবার রোলগুলো ভেজে নেওয়া যাক। ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব 500 ml রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে গেলে একে একে রোলগুলো দিয়ে দেব। তোমরা যদি মনে করো রোলগুলো স্টোর করে রাখবে তাহলে 1 থেকে 2 মিনিট হালকা ফ্রাই করে নামিয়ে নেবে। আমি এখানে স্টোর করছি না, তাই ডিপ ফ্রাই করে ভেজে নেব। রোলগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। রান্নাটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো বন্ধুরা। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের কিছু শেখাতে পারলে আমারও খুব ভালো লাগবে। আর সব সময় যে আমি শেখাবো তোমরা শিখবে তেমনটা নয়, তোমাদের থেকে আমিও কিছু শিখতে চাই। তোমরা রান্নার কিছু রেসিপি কমেন্টে জানিও, আমি সেগুলো অবশ্যই ট্রাই করব এবং কমেন্টে জানাবো কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। এই রকম রান্নার ভিডিও আমি তোমাদের জন্য আনতে থাকবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।